এই টিউটোরিয়ালে আমরা দেখব যে ক্যাশ মিস হলে আমার কি কাজ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, সো প্রিভিয়াসলিও হচ্ছে কথা বলছি এটা নিয়ে। সো অন আ ব্রড লেভেল যখন হচ্ছে আমার ক্যাশ মিস হচ্ছে, সিপিইউ নেক্সট লেভেল অফ মেমোরি থেকে, উইচ ইজ ইউজুয়ালি দ্য মেইন মেমোরি, ওর হচ্ছে ডেটাটাকে ফেচ করে আনতে হয় ক্যাশের মধ্যে। সো এটার যখন হচ্ছে এই কাজটা হয় তখন মেইনলি আমার হচ্ছে একটা পাইপলাইনের স্টল চলে আসে। বেসিক্যালি সিপিইউটা ওই সময় পজ করে থাকে ওয়াইল ওয়েটিং ফর ডেটা, ঠিক আছে? আচ্ছা, সো আমার দুই ধরনের ক্যাশ মিস আছে, একটা হচ্ছে ইনস্ট্রাকশন আর একটা হচ্ছে ডেটা ক্যাশ মিস। সো ইনস্ট্রাকশন ক্যাশ মিসের ব্যাপারে যদি বলি যে লেটস সে সিপিইউ হচ্ছে একটা ইনস্ট্রাকশন রান করতে চাচ্ছে, বাট ওই ইনস্ট্রাকশনটা আমার ক্যাশের মধ্যে অ্যাবসেন্ট, এটাকে হচ্ছে আমরা ক্যাশ মিস বলতেছি। তো এই সময় সিপিইউ কী করবে, ও হচ্ছে ইনস্ট্রাকশন ফেচ করবে না যতক্ষণ না পর্যন্ত ওই যে ইনস্ট্রাকশনটাকে ও রান করতে চাচ্ছে ওটা মেইন মেমোরি থেকে ক্যাশের মধ্যে আনা হচ্ছে। এরপরে হচ্ছে ও বেসিক্যালি ইনস্ট্রাকশন ফেচ প্রসেসটাকে রিস্টার্ট করে দেবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি যে ডেটা ক্যাশ মিস। এটা আই থিঙ্ক তোমরা অলরেডি বুঝছো যে লেটসে ধরো আমি একটা লোড ইনস্ট্রাকশন রান করতেছি, তো সিপিইউ ক্যাশকে বলবো যে আচ্ছা এই মেমোরি লোকেশনের ডেটাটা আমাকে দাও, বাট ওই ডেটা হচ্ছে ক্যাশের মধ্যে প্রেজেন্ট নাই। সো এইটাকে হচ্ছে আমরা ডেটা ক্যাশ মিস বলতেছি। অ্যান্ড এটা সলভ করার জন্য হচ্ছে সিপিইউ সম্পূর্ণ ডেটা অ্যাক্সেসটা কমপ্লিট করে, তারপরে এগেইন আবার রান করা শুরু করে, রাইট? সো দ্যাটস ইট ফর দিস টিউটোরিয়াল। জাস্ট হ্যান্ড আউট থেকে এই পার্টটা আরেকবার গো থ্রু করে নিও, দ্যাট উইল বি অল।